আমাদের বাড়ির পিছনে একটু জায়গা আছে, সেখানে আমার মা সবজি চাষ করেছে। আপনাদেরকে একটু দেখাই। এখন এই জায়গাটার মধ্যে কত কিছু চাষ করেছে। এটা হচ্ছে, আমার মনে হচ্ছে এটা লাউ গাছ। এখানে এটা হচ্ছে এক ধরনের আলু গাছ। এটা আলু গাছ। তারপর এটা হচ্ছে লাউ বা কুমড়া গাছ, যে কোনো একটু হতে পারে। দেখেন এটা কি গাছ আমি শিওর বলতে পারতেছি না। এটা হচ্ছে এক ধরনের কচু গাছ। এগুলো এই ডাঁটাগুলো এগুলো খাওয়া যায় প্রচুরভাবে। এই যে এটা হলো পুঁই শাক। এটা হচ্ছে বেগুন গাছ। এটা হচ্ছে পুঁই শাক গাছ। তারপর এটা কি গাছ, এটা কি গাছ আমি বলতে পারতেছি না। আর এই পাশে দেখেন, দূর থেকে দেখেন কতগুলো ডাঁটা গাছ। ডাঁটাগুলো বড় হয়ে গেছে কতগুলো। এই ডাঁটাগুলো খাওয়া যাবে, একটু মোটা হলে খাইতে সেই মজা হবে। এই যে এখানে হচ্ছে কুমড়া গাছ, এখানেও কুমড়া গাছ। এগুলো কি সুন্দরভাবে উপরে বাঁশের ঝাড় দিয়ে তুলে দিয়েছে, কি সুন্দর হচ্ছে এগুলো বৃদ্ধি পাচ্ছে, শাখা পোশাকা দিয়ে ভরে গেছে। একটু সামনে যাই, এই যে এখানে এটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছে অলরেডি ফুল এসে গেছে। এই দেখেন মরিচও ধরে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন মরিচ, কয়টা মরিচ ধরেছে একটা গাছে? হ্যাঁ, অনেকগুলো ধরেছে। এটা মরিচ গাছ। এই যেগুলো দেখায়, এই যে কুমড়া গাছ। এখন পর্যন্ত কোনো কুমড়া ধরেনি। এগুলোর পাতাগুলো আমরা তুলে তুলে খাই। এই যে আমি ঢাকা থেকে আসার পর মা এগুলো পাতা তুলে রান্না করে দিয়েছে। এই যে এগুলো হচ্ছে আনাজির ডাঁড়া, আমাদের রংপুরের ভাষায় এগুলোকে বলে আনাজির ডাঁড়া। এগুলো খাইতে বেশ ভালো লাগে। আবার এখানে দেখেন কী করছে, এই জায়গার মধ্যে আবার কলমি শাক। এখানে কলমি শাক দেখেন কতগুলা। ওইটা মনে হয় কাঁকরুল গাছ। দেখেন এই জায়গার মধ্যে কত ধরনের গাছ, কলমি শাক, আনাজির ডাঁড়া। বাড়িতে একটু ঢুকি, বাড়ির ভিতরে কি করছে দেখেন। এই যে এটা দেখে, কোন পাশে? এই দেখেন, এটা হচ্ছে আপনাদের হচ্ছে, এটা গরুর শেড তৈরি করেছি, কিন্তু এটার মধ্যে মা দেখেন এখানে লাল শাক রোপণ করেছে, ভরে গেছে। দেখেন লাল শাক, পুরো এটার মধ্যে লাল শাক আছে, মরিচ গাছ আছে। ভিতরে না ঢুকে নষ্ট হয়ে যাবে। এদিকে দেখেন মরিচ গাছ কতগুলো। এই পাশে এখানে যে মেহেন্দি গাছ, কাঁকরুল গাছ, লাউ গাছ, সিম গাছ। এই পাশে আমাদের ছাদে উঠেছে। এই পাশে দেখেন এখানে পেঁপে গাছ। এইটা হচ্ছে বেগুন গাছ। এইটা হচ্ছে এক ধরনের কালাই বলে, এক ধরনের হচ্ছে ডাল জাতীয় এক ধরনের গাছ, মুগ ডাল বলে যেটাকে, মুগ ডাল গাছ। এটা এই গাছ। এই পাশে পুরোটাই পেঁপে গাছ, মরিচ গাছ। এদিক দিয়ে পুরো বেগুন গাছ রোপণ করেছে, কি সুন্দর। এদিকে ফুলের গাছ আছে, এই যে দেখেন।